কেমন আছেন সবাই? তো আজকে আমরা কথা বলবো সুপারম্যানকে নিয়ে। বাংলাদেশের সুপারম্যান। এই সুপারম্যান আকাশে উঠতে পারে না, কিন্তু এই সুপারম্যান নাক দিয়ে চা খেতে পারে, গাছে উল্টো ভাবে ঝুলে বাঁশি বাজাতে পারে, এমনকি মুখ দিয়ে জল খেয়ে পিছন দিয়ে বার করতে পারে। আপনাদের তো বিশ্বাস হলো না, না? চলুন দেখে আসুন। আরে কাকা, চাটা নাক দিয়ে নয়, মুখ দিয়ে খাওয়ার জিনিস। কাকার তো দেখছি সবকিছুই উল্টো। কাকা মনে হয় হাগার পর পিছন না ধুয়ে মুখ ধুয়ে বাড়ি চলে আসে। দাদা দেখলাম তো অনেক কিছু, এরপরে কি দেখাবেন? এরপর গাছের ঝুলাটাই প্রথম দেখাই। গাছের ঝুলে আপনি বাঁশি বাজাবেন? বাঁশি বাজাবেন, সেটাই তো। আরে এই তো উল্টো কৃষ্ণ। বলেছিলাম না কাকার সবকিছুই উল্টো। কাকা মাটিতে দাঁড়িয়ে বাঁশি না বাজিয়ে গাছে উল্টো ভাবে ঝুলে বাঁশি বাজাচ্ছে। কাকা ভাগ্যিস লুঙ্গি পরে ওঠেনি, না হলে তো কাকার পার্সোনাল বাঁশিটা সবাই দেখে নিত। অর্থাৎ নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই। এটা আসলে একেবারে অসাধ্য একটা কাজ, সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। সেটাই আমরা দেখছি এখন। প্রথমে উনি যেটা করলেন, একবারে নিঃশ্বাস নাক দিয়ে নিঃশ্বাস নিলেন, বাতাস। দেখি মরে গেল নাকি? একবারে নিঃশ্বাস নাক দিয়ে নিঃশ্বাস নিলেন, বাতাস নিলেন। সেটাই সম্ভবত ওনাকে এখন ভাসিয়ে রেখেছে, পাশাপাশি যে নিঃশ্বাসের কাজটা এটা চালিয়ে নিচ্ছে। আমি তো ভাবলাম কাকা গেল। এগুলো তো কিছুই নয়, কাকার তো আসল ট্যালেন্ট বাকি আছে। একবার দেখো। উনি যেটা এখন দেখালেন, উনি যেটা করলেন, এটা আসলে এক প্রকার পুরোপুরি দুঃসাধ্য। উনি পানি সম্ভবত মুখ দিয়ে নিচ্ছেন এবং যেটা করলেন আরেকবার আপনাদেরকে দেখাই। দেখেন পিছন দিয়ে পানি বের হচ্ছে, সম্ভবত মুখ দিয়ে পানি টেনে নিচ্ছেন এবং সেটা পিছন দিয়ে বের করছেন। এটা আসলে কিভাবে সম্ভব এটা আমার জানা নেই। বাহ কাকা বাহ, তুমি সামনের জল পিছন দিকে বার করছো। তাহলে কি হাগাটা কি তোমার সামনের দিকে হয়? দেখেন একেবারে প্রচন্ড রোদ। এই রোদ্রে উনি তীর ঢালা পথের উপর শুয়ে পড়লেন। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। একেবারে অবিশ্বাস্য। উনি এই রোদ্রে টিনের চালে শুয়েছিলেন, সেখানে বাঁশি বাজালেন। আমার যেটা মনে হচ্ছিল শরীর পুড়ে যায় কিনা, চামড়া পুড়ে যায় কিনা।